খোদার কাছে নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতিনা তোমরা শোনো, আল্লাহ পাক কোরআন মাজিদে জানিয়ে দেয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ হলো এমন একটা বস্তু, নামাজ হলো এমন একটা চিজ, নামাজ এমন জিনিস যে নামাজ তোমাকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখবে, নামাজ তোমাকে চুরি থেকে বাঁচাবে, নামাজ তোমাকে অন্যায় থেকে বাঁচাবে, নামাজ তোমাকে পরের মাল চুরি করা থেকে বাঁচাবে। নামাজ এমন বস্তু, নামাজ তোমাকে অন্যায় থেকে বাঁচিয়ে নিবে, নামাজ থেকে মানুষের খারাপ ভাষা থেকে বাঁচিয়ে নিবে, অন্যায় থেকে বাঁচিয়ে নিবে। এর নাম হলো নামাজ। আমার নবী বলেন, আসসালাতু নূর, নামাজ হলো এমন একটা জিনিস, নামাজ হলো আমার উম্মতের জন্য হলো একটা আলো রোশনি। বলুন সুবহানাল্লাহ। বান্দারে, নামাজ নিয়ে যদি তুমি কবরে যদি তুমি যাও, এই নামাজ তোমার কবরে আলো হয়ে যাবে। এটা হলো নবীর কথা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবাব সনে কালো পাক নবী মুহাম্মাদ হরদম জবাব সনে কালো শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার সোনা মানিকেরাম, আজকের আলোচনা বিষয় আমি একটু রাখবো, কারণ কালকে যে জায়গা থেকে আলোচনা রেখেছিলাম সুবহানাল্লাহ বলার উদ্দেশ্য ছিল এটাই। আজকে রজব মাস চলতে আছে না, আর এই রজব মাসে আবার নবী বলেন, ওই রাত্রিটা যে রাত্রে হলো 26 তারিখ দিবাগত রাত্রি, ওই রাত্রিটা বড় মূল্যবান রাত্রি, যে বান্দা বান্দিরা আল্লাহ পাকের ইবাদত করবেন। আবার নবী বলেছেন, আমার জন্য সেই দিনে মেরাজ রাত্রে আল্লাহ ডাক বলেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আমার জন্য আজকে ডাক দেওয়া হয়েছে, আল্লাহ তুমি খুশি হয়েছে তোমার নবীকে ডাকার পরে আমার উম্মতির যদি দিলে ইচ্ছা হয়, মনে যদি সাথ জেগে যায়, আল্লাহ আমি তো 4টা জিনিসের উপরে আজকে আমি মেরাজ করিলাম, 4টা জিনিসের উপরে, যানবাহনের উপরে। আমি সর্বপ্রথমে সিরাতের কিতাবে লেখা আছে, আমার নবী আসমানের উপরে যখন যাই, ওই আসমানের উপরে সর্বপ্রথমে আমার নবী একটা নূরের সিঁড়ি দিয়ে আসমানে গিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আসমানে যখন আবার নবী গেলেন, আর নবী আবার আসমানে যাবার পরে জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি 7 আসমান ভ্রমণ করবেন, এই 7 আসমান ভ্রমণ করবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ডানার উপরে চেপে যান, আর এই ডানার উপরে চেপে যাবার পরে আপনি আবার উপরে আসমান ভ্রমণ করিবেন। জোরে বলুন আমার সোনা মানিকেরা। 3 নাম্বার হলো সিদরাতুল মুনতাহা, চিমনি আমার নবী গেলেন, আর সিদরাতুল মুনতাহা থেকে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এইখান থেকে আমার বর্ডার শেষ, এখান থেকে বর্ডার শেষ। নেই বলছেন আগে চলো, বলে না ইয়া রাসূলুল্লাহ আমি আর আগে যেতে পারবো না। কেন আগে যাবে না? তুমি আজকে জমিন থেকে নিয়াও আসমান পর্যন্ত তুমি আমার সঙ্গে সাথী হয়েছো, আচ্ছা তুমি আগে কেন যাবে না? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমি সিদরাতুল মুনতাহা থেকে যদি আমি একটু আগে যাই, আমার যে 600 খানা পাখা আছে ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ, আর চুল পরিমাণ থাকবে না, ঝলসে যাবে, পুড়ে যাবে। এইখান থেকে অনেক কিছু দলিল পাওয়া যায় বাবা। আল্লাহ পাকের ফারিস্তা জিবরিল আমিন যদি নূরের তৈরি হয়, তাহলে বলো যেতে যদি ভয় করে এই নূরের তাজাল্লিতে পুড়ে যাবে। আর আমার নবী ওইখান থেকে রওনা হলেন। জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার এবার শুরু হবে নবী গো, আমার রাস্তা বন্ধ হয়ে গেছে। বাবাজিরা আমার সোনা মানিকেরা, বাংলাদেশ যদি যাওয়া যায়, আপনি পিসা পাসপোর্ট যদি না লাগান, তাহলে বলেন আপনি পার হতে পারবেন? পার হওয়া যাবে? আপনি যদি চালাকি করে যান, তাহলে বাবা এসে বসে থাকবে, ঠাস করে দিবে। দিবে না? দিবে না? চোর বলে মারবে তো। সুবহানাল্লাহ। এমনি বাবাও আমার নবী বলতে আছেন, বলে শোনো জিবরিল, তাহলে তোমার ক্ষমতা শেষ? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার এইখান থেকে ক্ষমতা শেষ হয়ে গেছে। আমার নবী এইখান থেকে যখন আল্লাহ দিদারে যাবেন, একটি যানবাহনের নাম কিতাবের মধ্যে লেখা আছে। ওই কিতাবের নাম বাবা সিরাতে মুস্তাফা, এই কিতাবে লেখা আছে। তিনি বলছেন ওই যানবাহনের নাম হলো রফরাফ। যদি বলেন কি নাম? রফরাফ। আর প্রথম নম্বরে নবী যখন আবার কাবা শরীফ জিয়ারত করে আমার নবী যখন জানো, ওইখান থেকে আমার নবী বাইতুল মুকাদ্দাসে যখন গিয়েছিলেন, ওই যানবাহনের নাম হলো বোরাক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বোরাকের একটু ঘটনা আছে বাবাজিরা আমারও, সোনা মানিকেরাও। আল্লাহ পাক এলান করে দিলেন আবার নবী মেরাজ করবে, আজকে জান্নাতের মধ্যে চলে যাও, এই বোরাকদেরকে দাওয়াত দিয়ে দাও, আমার নবী আজকে মেরাজ করবে না। বাবাজিরা আবার যেমনি জানিয়ে দেওয়া হলো, সব বোরাকেরা বড় আনন্দিত ছিল। জোরে বলো আনন্দিত হয়, কারণ আমার নবী আমার পিঠে আজকে চেপে নবী আমার মেরাজ করবেন, আল্লাহ দিদার করবেন। আর আমার পিঠের উপরে যদি দোজাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন যদি আমার নবী চেপে যায়, তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। কার নসিবে হবে রে বাবা ওই সময় তারা আনন্দ যখন মানায়, আর জান্নাতের মধ্যে একটা বোরাক বসে বসে ডুকরে ডুকরে কান্না করে, ডুকরে ডুকরে কান্না করে আর বলে আল্লাহ পাক আজকে নবীর পিঠে তারা চাপার কারণে আজকে সবাই আনন্দ মানায়, কিন্তু আল্লাহ তুমি আমাকে খোড়া বানিয়েছো, আমাকে বড় দুর্বল বানিয়েছো। আল্লাহ আমার মনের সাথ থেকে যাবে, আমি নবীকে আমার পিঠে আমি চাপাতে পারবো না, আমার নবীকে আমি বয়ে নিয়ে যেতে পারবো না, তো দুর্বল আল্লাহ তুমি আমাকে বানিয়েছো। জিবরিল আমিন আলাইহিস সালাম ওই সময় বোরাক আনার জন্য যখন যাই, আদিক আমিন বলেন ওই সময় দেখলাম ওই বোরাকটা যেন কান্না করে। ওই সময় জিবরিল আমিন বলেন আরে বোরাক বলো বলো, এই জান্নাতি বোরাক বলো, আজকে তুমি এইরকম ভাবে সবাই আনন্দ মানায়, নবীর খুশিতে সবাই খুশি হয়, বলো আজকে তুমি কেন চোখের পানি ঝরাও, তুমি একটু বলো। ওই সময় বলছেন ওগো জিবরিল আমি এই জন্য আমার চোখ দিয়ে পানি ঝরে যাই, আজকে দেখো সবাই আনন্দিত হয়, এই জন্য আমার চোখের পানি ঝরে, আমার নবীকে আমি পিঠে বহন করতে পারবো না, এই জন্য আমার চোখ দিয়ে পানি ঝরে যায়, আমার মনের বাসনা থেকে যাবে। আল্লাহ পাকের কাছে জিবরিল আমিন বলে ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ তাআলা এই বুলেটটা চোখের পানি ঝরায়। আল্লাহ পাক বলে জিবরিল বলে শোনো, যে আমার নবীর জন্য চোখের পানি ঝরায় তাকে তুমি নিয়ে যাও, কারণ নবীর মহাব্বতে বাবা যাদের চোখ থেকে পানি ঝরে মহান আল্লাহ পাক সবই জানে। বাবাজিরা আমার ভাইরা একবার খেয়াল করে শুনে যাও, আমার নবীর ওই বোরাকটা যখন ধরলে নাও, ওই বোরাকটাকে যেমনি ধরাও সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন ওই নবীর মহাব্বতে তাকে সব্বল বানিয়েছি। জোরে বলো
আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বোরাকটাকে যখন নিয়ে চলে এসেছিল ওই বোরাকটা মানে বড় আনন্দিত হয়েছিল কারণ নবী চাপে বোরাকের পিঠে জোরে বলেন সুবহানাল্লাহ বোরাকের পিঠে আমার নবী যখন নিয়ে এসে হাজির হয়েছিল ওই সময় আমার নবী জানো উম্মে খানির ঘরে আছেন আর জিবরিল আমিন আসার পরে আমার নবীকে সাড়া দিচ্ছেন ওই জায়গায় দরওয়াজা বন্ধ আছেন কবি বলছেন আসিয়া জিবরিল হাসিয়া খেল খেলাও দরজায় কড়া নাড়ে উম্মে হানির ঘরে জোরে বলেন সুবহানাল্লাহ আসিয়া জিবরিল হাসিয়া খেল খেলা দরজায় কড়া নাড়ে উম্মে হানির ঘরে দরজায় টোকা মারে আসিয়া জিবরিল হাসিয়া খেল খেলা দরজায় কড়া নাড়ে উম্মে হানির ঘরে দরজায় টোকা মারে নবীজি দর্শন পেলে যখন আদবে সালাম করে নবীজিকে ও সাহেব মদিনা আজ শুভ মিলনে ও সাহেব মদিনা আজ মিলনে সফল গনে হুকুম খোদারি আমি এসেছি আপনারি শরণে শাহিলাহান করেছে ফরমান মেহরাজ তোমার তরে চলো যাই জলদি করে চলো যাই জলদি করে আসিয়া জিবরিল হাসিয়া খেল খেলা দরজায় কড়া নাড়ে উম্মে খানির ঘরে দরজায় টোকা মারে ও সাহেব মদিনা ও কমল वाला नाव से जे जन्नती पोशाके ओ कमल वाला नाव से जे जन्नती पोशाके नूरेर ताज परे ताड़ाताड़ी जाओ चौड़े बोहरा के হলেন রবানা খোদার দিওয়ানা জোরে হবে না সুবহানাল্লাহ হলেন রবানা খোদার দিওয়ানা দুই রাকাতে নামাজ পড়ে সাত আসমানের উপরে চলো যাও জলদি করে আসিয়া জিবরিল হাসিয়া খেল খেলা দরজায় টাকা
আমারে উম্মে খানির ঘরে তার যাই কোরআনারে পেল সে দর্শন নবীর যখন পেল সে দর্শন আদো হবে তাজিম করে উম্মে খানির ঘরে আম্মাজিরা আমার সোনাবানি খেরাও জিবরিল আমিন আলাইহিস সালাম যখন বাবা নবীর সম্মুখে এসে হাজির হবাও ওই টাইমে আমার নবীকে দেখা গেল আমার নবী যখন বাবার আরাম করতে আছেন জিবরিল আমিন আলাইহিস সালাম ঘুরছেন চতুর্দিকে যখন ঘোরাও জিবরিল আমিন আলাইহিস সালাম আবার নবীকে জাগাবেন কেমন করে জাগাবো কারণ আমার নবী এখন আরাম করতে আছেন কেউ যদি বলে নবী ঘুমায় তাহলে কথাটা ভুল হবে বাবা আমার নবী যদি ঘুমিয়ে যায় আর দুনিয়া থাকবে না এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে কারণ আমার নবী কোনো সময় ঘুমায় না আমার নবী কোনো সময় নিদ্রা হয় না আমার নবী একটু চোখটা বন্ধ করে আরাম করছিলেন বলেন সুবহানাল্লাহ মামাজিরা আমার সোনামানিকেরা জিবরিল বলেন আল্লাহ পাক যেই নবীর কাছে আমাকে পাঠিয়েছে আল্লাহ ওই নবী আজকে দেখি তিনি বিছানাতে শুয়ে আরাম করে নবীকে যদি আমি আরাম থেকে যদি জাগিয়ে দিই তাহলে আমি জিবরিল আমিনের বেয়াদবি হয়ে যাবে কারণ নবীর আদব এমন আদব করতে হবে জিবরিল যদি বেয়াদবি হয় তাহলে আমার জীবন বেকার হয়ে যাবে জিবরিল আমিন আলাইহিস সালাম ঘুরতে ঘুরতে বাবা যেমনি আমার নবীর পা মোবারকার দিকে এসেছেন আর আসার পরে দেখা যায় ওই পায়ের তালু মোবারকায় জিবরিল আমিন বলেন নাও আবার নবীর পায়ের তালু মোবারক দিকে যেমনি তাকায় সঙ্গে সঙ্গে জিবরিল আমিনের চেহারা দেখতে পাওয়া গেছে জোরে বলে নাও জিবরিল আমিন আমার নবীর পা মোবারকাত সামনে এসে যেমনি বাবা তার চেহারা যেমনি দেখা জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ পাক সর্বপ্রথমে আমার নাম রুহুল আমিন আল্লাহ টাইটেল দিয়েছিলেন যেদিন আমাকে সিজদা করতে বলা হয় উসজুদুলি আদমকে সিজদা করো সেই দিন আমি আদমকে সিজদা সর্বপ্রথমে আমি করেছিলাম জোরে বলো যেমনি আমি আদমকে সিজদা করি আল্লাহ পাক বলেন জিবরিল তবে শুনে রাখো আজকে তুমি যখন প্রথমে সিজদা করেছো কেন করেছো বলো বলেন আল্লাহ পাক এই জন্য আমি সিজদা করেছিলাম তুমি যখন হুকুম দাও এই হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে আমি সিজদা করলাম আল্লাহ পাকের হুকুম যখন হয়েছে এর মধ্যে কিছু লুকায়িত আছে বলেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ আমি সর্বপ্রথমে সিজদা করিলাম আর আল্লাহ পাক বলেন তোমার রুহুল আমিন নামটা থেকে আমি আল্লাহ তোমার টাইটেল দিলাম জিবরিল আমিন ধরে বলো নাও ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহ যখন আমাকে আল্লাহ বানিয়েছে আমি জিবরিল আমার জায়গা হলো সিদরাতুল মুনতাহা আল্লাহ পাক যতদিন আমাকে বানিয়েছে আমার নিজের সুরাত আমি জীবনে কোনোদিন দেখি নাই জোরে বলেন আপনার চেহারা আপনি আয়নার সামনে গেলে দেখতে পান আপনার চেহারা আপনি দেখতে পান এ বাবা জিবরিল বলে আমার চেহারা আমি জীবনে কোনোদিন দেখি না কিন্তু যখন আবার নবীর মেরাজের ওই রাত্রিতে এসে আমি হাজির হলাম আমার নবীর পায়ের তালু মোবারক আল্লাহ পাক এত নূর বানিয়েছে আয়নার মতন আমার চেহারা খান আমি দেখলাম আর যেমনি আমার নিজের চেহারা দেখলাম আমার নবীর তা পায়ের তালু মোবারক ওই সময় আমি নবীর মহাবতে জিবরিল আমিনের নরম ঠোঁট দিয়া আমার নবীর পায়ের তালু মোবারক আমি চুমা দিয়ে দিলাম যেমনি
চুমা দেওয়া সঙ্গে সঙ্গে বাবা আমার নবীর যেন আরাম ভেঙে গেছে। আমার নবী আরাম করছিলেন আর চোখটা নবীর খুলে গেছে। যেমনি বাবা চোখ খুলে যাওয়া আমার নবী দেখছেন যেন জিবরিল আমিন সামনে ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ পাক আপনার কাছে আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ পাক আপনার উপরে এত খুশি হয়েছেন। ওই সময় পড়তে আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে বলেন সুবহানাল্লাহ। জি বাবা ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ জিন্দাবাদ। জি সুবহানাল্লাহ। এই দেখেন উপস্থিত হয়ে গেছে, শুধু আপনাদের আশা অপেক্ষায়। জি আর দেরি না করে বিলম্ব না করে আপনারা তাড়াতাড়ি চলে আসুন। জীবনী বক্তা মাওলানা আবাইদুল ইসলাম জামালি সাহেব খুব সুন্দর আলোচনা 2 দিন করেছেন, আজকে তার শেষ রজনী। যার শেষ ভালো তার সব ভালো, নাকি তাই নয়? কেউ বলে খেয়া পস্তায়, কেউ না খেয়া পস্তায়। শুরু থেকে যারা শুনে এসেছে তারা মজা পেয়েছে, আমি শেষের দিনে এসে কি মজা পাবে আগালো বুঝতে পারবে না, মাঝেও বুঝতে পারবে না, মিডিলও বুঝতে পারবে না, শেষও বুঝতে পারবে না, কিছুই বুঝতে পারবে না। লাস্টে বলে বক্তা কি বলে গেল কিছুই বুঝলাম না। কিন্তু শোনার যে ভুল আছে এটা তার করি দোষ দেওয়া যাবে না। জি তবে দেরি না করে চলে আসো, আমি আর দেরি করব না। মাত্র 2টি ছন্দ পড়ব ইনশাআল্লাহ, জীবনী বক্তাকে আপনাদের সম্মুখে দিয়ে দেব। একবার দুরূদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তার কপালে। যদি বলেন সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তার কপালে। ও মদিনারে তোর বুকে আমার নামে, তোর লাগি পাগল সবে সগে না আহা মাহার পরগনে। ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তার কপালে। সকল শোক বুঝি তার কপালে। ও মদিনা রে
পাখি যদি হতাম আমি ওরে গো ওরে যেতাম আমি অগম দেনা রে পাখি যদি হতাম আমি ওরে গো ওরে যেতাম আমি থাকতো না মহানে কোন যন্ত্রণা কাছে নাই টাকায় আমার দেখে নাই পাখায় আমার কাছে নাই টাকায় আমার দেখে নাই পাখায় আমার কামনে কামনে যাহাব সেখানে দিঘিনার মাটিরে সকল শোক বুঝি তার কপালে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক সুবহানাল্লাহ, তখন পর্যন্ত আলোচনা রাখলাম। যদি বলার মধ্যে ভাষার মধ্যে ভুল ত্রুটি থাকে তো করবেন ক্ষমাপ্রার্থী। আপনাদের সম্মুখে যিনি এখন বসে আছেন দেখতে পেয়েছেন নুরানি চেহারা নিয়ে সুমধুর কণ্ঠে যিনার জীবনী শুনবেন, মনোযোগ দিয়ে একটা আলোচনা শুনবেন। তাই তিনার ইস্তেকবালের জন্য একবার জোরে সোরে উচ্চ আওয়াজে নারে ধ্বনি দিয়ে তিনাকে আমরা সম্বোধন করব। নারে তাকবীর। আওয়াজ হয়নি, 3 দিন আওয়াজ বাড়বে কিন্তু বসে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, একবার জোরে সুরে লাগা নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ আবাদুল ইসলাম জামালি সাহেব, হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ জামালি ইসলাম সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যত দিন যাচ্ছে তত মানুষ কমছে, তাই না? আজকে শেষ দিন ভাবলাম যে মানুষ লোড লেগে যাবে, তো মেলাতে ভিড় কমছে না। তাহলে আলহামদুলিল্লাহ। যাই হোক, যে সমস্ত মা বোনেরা বাড়িতে এখানে ওখানে বসে টাইম নষ্ট করছেন, অনুরোধ করে বলবো আমি আজ বেশিক্ষণ থাকবো না, 1 থেকে 1.5 ঘন্টা। তারপরে পরে মুনাজির আহলে সুন্নাত মুফতি মৌলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী সাহেব আমার পরে তিনি আসবেন। তো দেরি না করে আপনারা অতি তাড়াতাড়ি করে জান্নাতি বাগানে চলে আসুন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান সলিকালো সফিয়ানা মুহাম্মদ نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
النبي أولى بالمؤمنين من أنفسهم صدق الله العظيم وصدق رسوله النبي العامل الماتن الكريم وعلى ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. चमके तुझसे पाते हैं, चमके तुझसे पाते हैं सब पाने वाले. मेरा दिल भी चमका दे चमकने वाले. अल्लाहुम्मा सल्ली अला सैयदना मौलाना मुहम्मद वाला सैयदना मौलाना मुहम्मद. ভালোবাসার জায়গা মদিনা. একবার জোর হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা. ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা. এত সুন্দর জায়গা কোথায় দেখি নাও, এত সুন্দর জায়গা কোথায় দেখি নাও. সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা. ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা. যারা নবীজির আশিক দিওয়ানা, যারা নবীজির প্রেমকে দিওয়ানা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা. ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা. একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। এই জান্নাতি বাগান আজকে শেষ দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন